আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে। সো আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা কীভাবে একটা কুমড়ো আঁকতে হয়, ঠিক আছে? পুরো ডিটেলস খুব সহজে আমরা আঁকার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। চলো শুরু করি। প্রথমত একটা কুমড়ো আঁকার জন্য আমাদের একটা বড় সার্কেল ড্র করতে হবে, ঠিক আছে? প্রথমে আবছা করে সার্কেলটা ড্র করবে, কারণ এটা শুধু স্ট্রাকচার বানানো হচ্ছে কুমড়োর, ঠিক আছে? প্রথম কুমড়ো স্ট্রাকচার বানানো হচ্ছে, তাই হালকা করে আমাদের ড্র করতে হবে। কারণ যদি আমরা ভুল করে অন্য কিছু একটু অন্যরকম এঁকে ফেলি আমরা বুঝতে পারবো। সো তাই জন্য হালকাভাবে প্রথমে স্ট্রাকচারটা বানাবে। স্ট্রাকচারের উপরেই বোঝা যাবে তোমার কুমড়োটা হয়েছে না হয় না, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা সিজ বার করবো এইভাবে। এবার আমরা এই জায়গাটা এমনভাবে দুটো ওভারল্যাপ দিয়ে দেবো। আমার স্ট্রাকচার রেডি। এটাকে এবার ডিপ করে আমাদের পেন্সিল এবার ডিপ করে দিতে হবে। শুধু ওয়াচ করো এবং বোঝার চেষ্টা করো, আর বাড়িতে এইভাবে চেষ্টা করো যেভাবে দেখাচ্ছে। এখানে ওভারল্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? চেষ্টা করে একটা লাইনের উপরে যেন নিয়ে যাওয়ার, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি একটা লাইনের উপর নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ড্রয়িংয়ের জন্য এইসব জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট। আমি পুনরায় আমার একটা লাইনের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে কুমড়োটা সুন্দর লাগায় এবং লাইনগুলো স্মার্ট লাগায়। ড্রয়িং নির্ভর করে বেসিক্যালি সবচেয়ে বেশি সেটা হলো লাইনে। তুমি কীভাবে কেমন লাইন টানো, স্মার্ট না বোকা, ঠিক আছে? এটার উপর নির্ভর করে ড্রয়িংটা বেসিক্যালি। তো এইভাবে, ঠিক আছে? খুব সুন্দর একটা লাগছে কুমড়োটা। আর ড্রয়িংয়ের একটা বিষয় আছে, সেটা হলো ভলিউম। ভলিউম মানে আমরা দেখে গিয়ে সেটাকে ফিল করতে পারছি যে উঁচু আছে নিচু আছে, সেই জিনিসটা হলো ভলিউম। যদি আমরা জিনিসটাকে ফিল করতে পারি কোথায় উঁচু কোথায় নিচু, ঠিক আছে, তাহলে আমার ড্রয়িংটা খুব সুন্দর হবে এবং রিয়েলিস্টিক লাগবে। সব কমপ্লিট। এবার আমরা এটা কালার করবো। আমাদের ক্যামেরার অয়েল পেস্টেল আছে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি কালার করবো। প্রথমে আমি হলুদ দেবো, ঠিক আছে? হলুদ কালার। ডার্ক কোথায় বেশি লাইট যাচ্ছে এসব বিষয় মানে আগে মাথায় রাখতে হবে রং করার সময়। খুব সুন্দরভাবে পেন্সিলের লাইনে নিয়ে যাচ্ছে। এটা আমাদের ষষ্ঠ ক্লাস, মানে 6 নম্বর ক্লাস ফলের ড্রয়িংয়ের, ঠিক আছে? তোমরা ভালো করে দেখো, ওয়াচ করো, একটু শেখার চেষ্টা করো। আশা করি তোমরা মন দিয়ে ওয়াচ করলে অবশ্যই কিছু শিখতে পারবে। তোমরা মন দিয়ে খালি ওয়াচ করতে থাকো এবং এটা দেখে আমার মতন নিজের খাতায় কপি করার চেষ্টা করো, যেভাবে আঁকলাম এবং যেভাবে রং করছি, ঠিক আছে? আমি এইখানে কেন দিলাম না, এইখানে ভলিউম মানে আমি ফিল করতে পারবো যে এখানটা উঁচু, লাইটটা পড়েছে তাই এখানে কালারটা হলো না, কম হলো। আমার দুটো কালার ব্যবহার করবো, একটা ইয়েলো এবং একটা অরেঞ্জ। এবার অরেঞ্জটা দেওয়া যাক। তো অরেঞ্জটা বেসিক্যালি কুমড়োর কালারটা অরেঞ্জ, ঠিক আছে? আর যখন পেকে যায় সেটা হলুদ আকার ধারণ করে। খুব সুন্দরভাবে কালার করবো, বুঝে বুঝে, এবং কালার যেন বাইরে বেরিয়ে না যায় সেটা একটু বোঝার চেষ্টা করবো। কালারটা সুন্দর তখনই হবে তুমি পুরো অ্যাটেনশনের সাথে, গুরুত্বের সাথে কালার করবে, ঠিক আছে? তাই গুরুত্ব মানে প্রচুর মনোযোগ দিতে হবে। খুশির সাথে, আনন্দের সাথে একটা ড্রয়িংকে ফিনিশ করতে হবে, তারপরেই ড্রয়িংটা খুব
সুন্দরভাবে ফিনিশ হবে। সো আমি একটু হাতটা স্পিড চালাচ্ছি, কারণ আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। প্রথমে মেন পার্টগুলো আমি কালার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আলাদা এখন কম কালার হবে। এই জায়গাটা এইভাবে হবে। বোঝার চেষ্টা করো কীভাবে কালারটা করছি আমি। আমার আঁকা কমপ্লিট, এবং রঙ করা কমপ্লিট। এবার হাতে করে বেন্ড করে দেবো বা মিশিয়ে ফেলবো আঙুলের ব্যবহার করে, ঠিক আছে? তো বন্ধু দেখো কীভাবে বেন্ড করছে। তোমরা ঠিক আমার নিয়মে বেন্ড করবে। রঙের ফ্লোরের সাথে টানছি আমার আঙুলটা, রঙের লাইন যেই দিকে আছে আমার হাতটাও বা আমার আঙুলটাও সেই দিকেই যাচ্ছে। তোমরা লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। তারপর আমার নিচেটা আরও কালার দেখতে পাবো, কারণ কুমোনা ডিপ হলে কুমোটা ফিটা আসে না। তো তোমরা এইভাবে কালারটা করবে। আমাদের কুমড়া ফিনিশ, ঠিক আছে? কালার করা কমপ্লিট হলো। এই যে এরকম ডিপ হবে। একটা কালার কমপ্লিট করতে গেলে বা একটা ড্রয়িংকে সুন্দর করে তুলতে গেলে প্রথমে ধৈর্য দরকার, ঠিক আছে? ধৈর্য দেয়। ধৈর্য না, আমার একটুখানি কালার বেড়ে গেল এই সাইডটা। ড্রয়িংকে সুন্দর করে তুলতে হলে ধৈর্য দরকার, সেটা পেছনে রাখতে হবে, ঠিক আছে? ওটা করবো, এটা আমরা এইভাবে করে দিচ্ছি। যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি বা পেন্সিলে সেট করে দিচ্ছি। সো এতটা তোর মন নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এইভাবে ড্রয়িং প্র্যাকটিস করতে থাকবে এবং নতুন কিছু শিখতে থাকবে।